যা এই গাড়িটা রেখে ওইখানে আমার গাড়ি রাখা আছে, আমার গাড়িটা যে ক্লিন কর। দেখেন ম্যাডাম, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের মুখের উপর কথা বলস? এখানে কোনো কিছুই ভুল হইতেছে না, ও যা যা বলছে একদম ঠিকই বলছে। ওই যে গাড়িটা রাখা আছে, এই গাড়িটা পরে পরিষ্কার করবো, আগে ওইটা করো যাও। আমি আবারও বলছি যে আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি আসলে এই গাড়ি পরিষ্কার করার লোক না। আই তুই কি বলতে চাস? হ্যাঁ, তুই গাড়ি পরিষ্কার করার লোক না মানে? তোকে তো দেখে মনে হচ্ছে যে ভিখারি, রাস্তাঘাটে মানে গাড়ি পরিষ্কার করে খাস, আবার বলতেছিস গাড়ি পরিষ্কার করার লোক না। মানে বড় বড় কথা বলতেছিস, যে দেখছিস আমরা বড় লোক মানুষ, আমরা একটু দেখতে স্মার্ট, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, এখন আমাদের সাথে পার্ট নিতে আসছিস না? শোন, তোদের মতো ভিখারিদের না এই সমস্ত পার্ট নেওয়া মানায় না। যা আমার গাড়িটা পরিষ্কার কর, বিনিময়ে অনেকগুলো টাকা দিয়ে দিব। দেখেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এটা আমার নিজের গাড়ি, যার কারণে একটু ময়লা পড়েছিল, আমি নিজেই পরিষ্কার করছিলাম। আবার বলতেছে যে ভুল হয়ে গেছে। তোরে বললাম না যে কোনো কিছুই ভুল হয় নাই, সবকিছুই ঠিক আছে। আর তোরে দেখেই তো মনে হইতেছে যে তুই জন্মই নিছিস মানুষের গাড়ি পরিষ্কার করার জন্য। খালি মাঝখান দিয়ে ভাব ধরছিস এই প্যান্ট শার্ট পরে, না বুঝি না, সব ধান্দাবাজি। তাড়াতাড়ি গার্লফ্রেন্ডের গাড়ি পরিষ্কার কর, গার্লফ্রেন্ডের মাথা গরম হইলে কিন্তু আমারও গরম হয়ে যাবে। তাড়াতাড়ি যা। একটা কাজ করেন, আমি মোবাইল দিচ্ছি, এই মোবাইল থেকে আপনি ময়লা পরিষ্কার করার লোক ডেকে নেন। ভাঙা মোবাইল দিয়ে ফুটানি মারাইতেছে। এই জানো আমার গার্লফ্রেন্ডের কাছে কত দামি মোবাইল আছে? তাড়াতাড়ি দেখ বেবি, বাইর করো তো মোবাইলটা খালি। এই যে দেখ আইফোন, জীবনে চোখে দেখছো? তাও আবার ইয়েলো কালার। জীবনে আইফোন দেখলে ওই ইয়েলো কালার হলুদ মার্ক আইফোন দেখছো? দেখোস নাই মনে হয়? আরে তুমি কারে কি বলতেছো? ওর মতো একটা ভিখারি ছোট লোক কিনা আইফোন দেখবে? তোর যদি 50 বার বিক্রি করা হয় না, তারপর এই ফোনের দাম হবে না। ছোট লোক কোথাকার আসছে আমাদেরকে স্মার্টফোন দেখাইতে। শোন, আর তোর ফোন দিয়ে কেন আমি লোক ডাকবো? আমার যদি লোক ডাকার ইচ্ছা হয় আমি নিজের ফোন দিয়ে লোক ডাকবো, ঠিক আছে? তাহলে কাজ করুন না, আপনি অনলাইনে ক্লিনার ডেকে নিন। করবো না, আমি তো ভাবছিলাম যে তোরে ছাইরা দেবো, এখন তো মনে হচ্ছে তোরে আগে পিড়াবো তারপরে গাড়ি পরিষ্কার করাবো। এত কথা কোথেকে বলতেছিস বুঝতে পারছি। ও সোজা কথাই চাইবো না, ওরে পিটে দিয়ে তারপরে পরিষ্কার করাই দেবো। তুই যাবি না, যাবি না। এই আমার বাড়ির নিচে দাঁড়ায়া এখানে গাড়ি পরিষ্কার করতেছস, আবার বড় বড় কথা বলতেছস। তুই জানোস এই এলাকাটা আমার, আবার বড় বড় কথা বলতেছস। এলাকা থেকে কিন্তু তোকে বের করে দিব। যা গাড়ি পরিষ্কার কর। দিব নাকি? ওরা কি ধরে দিমু আমি? তুমি শুধু একবার বলো। ওকে দিয়ে আগে গাড়ি পরিষ্কার করব, তারপরে যা করার করব। আমি বুঝে ফেলাইছি স্বভাবটাও ফকিনি। ও টাকা না পাইলে ও যাবে না। ওরে কয়েকটা টাকা ছুঁড়ে মারো তো মুখের মধ্যে। ঠিকই বলছো। এই নে, তোর এই টাকার দরকার না, পুরো 1000 টাকা আছে। এই টাকাটা নিয়ে এবার আমার গাড়িটা পরিষ্কার কর। গাড়ি পরিষ্কার করার পর আরো টাকা দিব। চল। এই তুই টাকা পাইছিস না? আরে বোন, তুই তুই এখানে কি করছিস? স্যার আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? তুই কাকে কি বলতেছস? তুই এরকম একটা ভিখারি কেমন দেখা যায়, এই লোকটাকে স্যার বলতেছস? আরে তুই এসব কি বলছিস? তোর কোথাও ভুল হচ্ছে। উনি কোনো ভিখারি বা ক্লিনার নয়। তুই যে কোম্পানিতে জয়েন করেছিস ওই কোম্পানির মালিক তো উনিই আমাদের এমডি স্যার। কি? তুই এগুলো কি বলতেছস? মানে সত্যি সত্যি কি উনি আমাদের অফিসের এমডি? হ্যাঁ, তুই কাজটা একদমই ঠিক করিসনি স্যার। ওরা কি আপনার সাথে আরো খারাপ আচরণ করেছে? আসলে আপনার কথা শুনে বুঝলাম ওরা এতক্ষণ আমার সাথে যা করেছে এটা আসলে ওরা রেগুলারই করে থাকে। স্যার মানে আসলে আই এম সো সরি, আমি না বুঝতে পারি নাই। আমি আপনাকে দেখে ভেবেছিলাম যে আপনি একজন ক্লিনার, কারণ আপনি এত বড় অফিসার এমডি হয়ে এইভাবে যে গাড়ি পরিষ্কার করবেন। স্যার এখানে আমি কেন, অন্য কোনো মেয়ে হলে বা অন্য কোনো ছেলে হলে একই প্রবলেম করতো। স্যার আই এম সো সরি, আমার না ভুল হয়ে গেছে। জি স্যার, ও যদি খালি বুঝতে পারতো যে আপনি ওর অফিসের এমডি, ও আর যাই করুক অ্যাটলিস্ট আপনাকে দিয়ে গাড়ি পরিষ্কার করানোর কথা ভাবতো না। আপনি স্যার এই টাকাটা দিয়ে দেন না, আপনার গাড়ি পরিষ্কার করতে হবে না, আমরা নিজেরাই করে নেব স্যার। আপনি জাস্ট মাফ করে দেন। মাপ না? আপনারা এখন মাপ চাচ্ছেন? আপনারা যে ভুল করেছেন আমি জানি আপনারা আবার এই ভুল করবেন না অন্য একজনের সাথে। কখনো মানুষের পোশাক দেখে বিচার করবেন না যে উনি আসলে কি। আর আপনারা বলছিলেন না ওই বাড়িটা আপনার, ওই বাড়িটা আপনাদের, এটা এবং ওটা দুটার মালিকই আমি, ঠিক আছে? আর এই শোনো, ওদেরকে না করে দাও, কালকে থেকে ওনাদের অফিস আসা দরকার নেই। মানে স্যার প্লিজ স্যার আমাকে ফায়ার করবেন না স্যার। আমি নতুন জয়েন করছি, আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল আমি অনেক বড় একটা কোম্পানিতে জব করব। স্যার আপনি যদি আমাকে ফায়ার করে দেন, আমি বাড়িতে যেয়ে বাবা মাকে কি বলবো? আমি যেটা বলেছি সেটাই শেষ। যান আপনারা এখান থেকে। চলো যাই। সাকিব সাহেব, আপনি অফিসে যান, আমি কিছুক্ষণ পর আসছি। জি স্যার।